হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি পরীক্ষার প্রস্তুতি ভালো চলছে। সামনেই পরীক্ষা, তাই খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে 2014 সালের ম্যাট এর পার্ট 1, অর্থাৎ 1 থেকে 30টা প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পাবে ব্যাখ্যা সহ। ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ পরীক্ষার আর তো বেশি দেরি নেই। অ্যাডমিট ইতিমধ্যে তোমরা ডাউনলোড করে ফেলেছো। কার কোথায় পরীক্ষা সে বিষয়ে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। যদি না ডাউনলোড করে থাকো, নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট থেকে নিশ্চয়ই তোমরা ডাউনলোড করে নেবে। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আজকের এই পর্বটি ভালো করে দেখো, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। তাহলে শুরু করা যাক। 1 থেকে 10 নম্বর প্রশ্নে তোমাদের থাকবে অড ম্যান আউট। তোমরা জানো 4টির মধ্যে একটির অমিল আছে, তাকে খুঁজে বের করতে হবে। 1 নম্বর প্রশ্ন, চাঁদ, শনি গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী। বুঝতেই পারছো চাঁদ উপগ্রহ, বাকিগুলো গ্রহ। এবার হচ্ছে হাতি, ঘোড়া, মৌমাছি আর গাধা। নিশ্চয়ই মৌমাছি, তোমরা বুঝতেই পারছো মৌমাছি হলো সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। 3 নম্বর, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, শ্রীলঙ্কা। এর মধ্যে দেখো শ্রীলঙ্কা দেশ, বাকিগুলো মহাদেশ। যদিও অস্ট্রেলিয়া কিন্তু মহাদেশ নয়, কিন্তু এখানে মহাদেশ হিসাবেই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মহাদেশটির নাম হচ্ছে অস্ট্রালেশিয়া, তার মধ্যে অস্ট্রেলিয়া একটি দেশ। যাই হোক, শ্রীলঙ্কাই এখানে উত্তর হবে। এরপরে দেখো হিংস্র জন্তুর বাসগৃহ, হরিণ, কুকুরের বাসা, পাখির বাসা। হরিণ, বাকিগুলো বাসা অর্থে বলা হয়েছে। নরম, লবণাক্ত, মিষ্টি, তিক্ত। এগুলোর মধ্যে দেখো নরম ছাড়া বাকিগুলো হচ্ছে স্বাদ বোঝানো হয়েছে, তাহলে নরম বা সফট। 5 নম্বর প্রশ্নের এ অপশানটি হলো এখানে সঠিক উত্তর। সুতরাং এইভাবে বুঝে নিয়ে সঠিক উত্তর তোমরা করে ফেলবে। 6 দাগের দেখো কয়লা, গোবর, সরিষার তেল, পেট্রোল। সবকটাই কিন্তু জ্বালানো যায়, কিন্তু সরিষার তেল হচ্ছে ভোজ্য, বাকিগুলো ভোজ্য নয়, তাই সরিষার তেল এখানে সঠিক উত্তর। লোহা, তামা, রূপা, পারদ। 7 নম্বর প্রশ্নে পারদ হবে তরল, বাকিগুলো কঠিন। সুতরাং বুঝতেই পারছো ডি অপশানটি এখানে সঠিক উত্তর। 8, বৃত্ত, গোলক, প্রিজম, পিরামিড। এক বৃত্ত ছাড়া বাকিগুলি হচ্ছে 3 ডাইমেনশনাল, বৃত্ত 2 ডাইমেনশনাল, তাই এখানে বৃত্ত বা সার্কেল সঠিক উত্তর। হেপাটাইটিস, হাম, পোলিও, টাইফয়েড। এই 4টির মধ্যে রোগের নাম এখানে বলা হয়েছে, তার মধ্যে হাম হচ্ছে ছোঁয়াচে, তাই হাম এখানে বি অপশানটি সঠিক উত্তর। আর 10 দাগের ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন। ফুটবল, ক্রিকেট, হকি এগুলো হচ্ছে দলবদ্ধ, 11 জন করে বা 9 জন করে খেলোয়াড় থাকে। আর ব্যাডমিন্টন 1 বা 2 জন, তাই এখানে ব্যাডমিন্টনকে আমরা আলাদা করতে পারি। এবার দেখো 11 থেকে 20, এখানে কিছু সূত্র দেওয়া আছে, অর্থাৎ প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সম্পর্ক যেমন, তৃতীয়টির সাথে চতুর্থটার সেরকম সম্পর্ক বের করতে হবে। এখানে ইসলামাবাদ, অর্থাৎ ভারত যদি দিল্লি হয় তাহলে পাকিস্তান ইসলামাবাদ। পরেরটি দেখো অ্যালার্জিক থেকে অ্যালার্জিস্ট, তার থেকে হার্ট, কার্ডিওলজিস্ট। আচ্ছা, ওয়াট যদি বিদ্যুৎ শক্তির সম্পর্কে হয় তাহলে পাস্কাল কিসের সাথে সম্পর্কিত? প্রেসার বা চাপ। নিউটনের সাথে ইংল্যান্ডের সম্পর্ক, অর্থাৎ নিউটন ইংল্যান্ডের লোক ছিলেন, তাহলে তেমনিভাবে আইনস্টাইন কোথাকার লোক? অত্যন্ত সহজ, জার্মানি। তাহলে এগুলো দেখো, এই ধরনের প্রশ্ন তোমার 10টা থাকবে, তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে ভালো করে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে। 15 দাগে দেখো মশা যদি ম্যালেরিয়া হয় তাহলে কুকুরের সঙ্গে সম্পর্কিত কি? প্লেগ, মৃত্যু, স্টিং, র্যাবিস, অর্থাৎ জলাতঙ্ক রোগ হচ্ছে এখানে হবে। আচ্ছা, কচ্ছপের সঙ্গে যদি উত্তরপ্রদেশের সম্পর্ক হয় তাহলে ওড়িশির সাথে কোন রাজ্য বোঝাচ্ছে? তাহলে এখানে কোন রাজ্য হবে? নিশ্চয়ই বুঝতে পারছো ওড়িশির সঙ্গে উড়িষ্যা রাজ্যের সম্পর্ক আছে, উড়িষ্যা এখানে সঠিক উত্তর। তারপরেরটা দেখো বৃহস্পতির সঙ্গে যদি গ্রহের সম্পর্ক হয়, অর্থাৎ বৃহস্পতি যদি গ্রহ হয় তাহলে চাঁদ কী হবে? এখানে যা আছে উপগ্রহ এখানে সঠিক অপশান, তাই সি অপশানটি এখানে সঠিক উত্তর। 17 দাগের তাহলে 18 দাগের দেখো আঁশ যদি মাছের সঙ্গে সম্পর্ক হয় তাহলে পালকের সাথে কার সম্পর্ক হবে এর মধ্যে? তাহলে
মাছিও হতে পারে, পাখিও হতে পারে, তাহলে এখানে সঠিক অপশান পাখিকেই আমরা দেব, যেহেতু পাখির পালক বেশি থাকে। আইফেল টাওয়ার, এটা হচ্ছে প্যারিসে, তাহলে এম্পায়ার স্টেট বিল্ডিং, এটি নিউ ইয়র্কে অবস্থান বোঝাচ্ছে। হিরে যদি গ্রাফাইট হয়, অর্থাৎ হীরের একটি প্রকার গ্রাফাইট, তাহলে আণবিক অক্সিজেনের প্রকার কী হবে? এর মধ্যে ওজনটাই হচ্ছে সঠিক উত্তর, ওজন। আণবিক অক্সিজেনের একটি প্রকারভেদ হচ্ছে ওজন। তাহলে আমরা 20টা প্রশ্ন দেখে নিলাম কি ধরনের প্রশ্ন হয়। বাকি 21 থেকে 30 এখানে কিছু সূত্র দেওয়া থাকে, তার থেকে ওই ধরনের আরেকটি সূত্র উত্তর করতে হবে। এখানে দেখো যে কিভাবে উত্তরটি এলো। এ যদি ই, বি যদি এফ, সি যদি জি, এইচ যদি এল হয়, তাহলে দেখো প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা হচ্ছে, করে উত্তরটি এসছে। তোমরা পজ করে উত্তরটাকে একবার দেখে নিতে পারো। সেলডুন, এই সেলডুনটাকে দেখো নুডলস লিখেছে, একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে এই অক্ষরগুলোকে উল্টো দিক থেকে করা হয়েছে, অর্থাৎ নুডলসটাকে উল্টো দিক থেকে লেখা হয়েছে। তাই স্পাউস, এটা স্যুপ হবে, এটা অত্যন্ত সহজ। বুক যদি 43 হয়, পেন যদি 35 হয়, তাহলে কপি কী হবে? এখানে ABCD করে প্রত্যেকটার অবস্থান অনুযায়ী লিখে রাখবে তোমরা। বি হচ্ছে 2, ও হচ্ছে 15, আর কে হচ্ছে 11, তার যোগফল 43। পেনেরও অক্ষরগুলির যোগফল 35, তাহলে কপির যোগফল হবে এখানে দেখো 3, 15, 16 + 25 = 59, তাহলে 59 সঠিক উত্তর। রাস্ট যদি 9, 6, 8, 7 এইভাবে লেখা হয়, আর বোর্ড যদি 25, 12, 26, 9, 23, তাহলে বিট কি হবে? দেখো 25, 21, 26, 7, উত্তরটা কি করে এলো? রাস্ট অর্থাৎ উল্টো দিক থেকে শেষ দিক থেকে অবস্থানটা ঠিক হয়েছে, অর্থাৎ আর শেষ দিক থেকে 9তম অবস্থানে, ঠিক সেরকমভাবে তাহলে বিট হবে 25, 21, 26, 7। দুটো একটা করলেই কিন্তু তোমরা উত্তরের সূত্র পেয়ে যাবে, সেখান থেকে পুরোটা না দেখলেও চলবে। টিচার যদি এই যে UDBBIDS হয়, তাহলে অনার কি হবে? দেখা যাচ্ছে IONONVQ কীভাবে হলো না, প্রথমটি পরের আর পরেরটি আগের অক্ষরকে বসানো হয়েছে, অর্থাৎ টির পরে ইউ, ইর আগে ডি, ঠিক এরকমভাবে করা হয়েছে। ওই যে বললাম পজ করে ছবিগুলোকে একটু দেখে নেবে কীভাবে হলো। অনেক লম্বা হবে তাই ছোট করা হয়েছে। 26 দাগের দেখো, নিয়ার যদি এইভাবে লেখা হয়, তাহলে এই লেখাটা কি আসবে? হাগ। কীভাবে এলো একটু দেখে নাও। পরের দুটি অক্ষর পরপর বসেছে, দেখো এনের পরে OP, ইর পরে FG, তারপরে এর পরে BC, তারপরে আর এর পরে ST, তাহলে এইরকমভাবে ওই যে লেখাটা আছে তার অর্থ হাগ বোঝায়, তাহলে সি অপশানটি সঠিক। আর 27 দাগের দেখো 24 হচ্ছে, ব্যাড যদি 7 হয় তাহলে ক্যাট কি হবে? অত্যন্ত সহজ, ওই যোগফল, আগেও এই ধরনের একটা প্রশ্ন পেয়েছ। এবার দেখো ব্যাড যদি রিটার্ন এইভাবে হয় 514, আর গিভ যদি 3068 হয়, তাহলে আর ফর যদি 7 to 9 হয়, তাহলে ভিডিও কি হবে? ওই অক্ষরগুলোকে আগের মধ্যেই কিন্তু VIDEO অক্ষরগুলি আছে, তার সংখ্যাগুলো এখানে বসালে 60482, এটি হবে সঠিক উত্তর। একটু যদি চোখ কান খোলা রাখো দেখবে, তাহলেই কিন্তু সহজে উত্তরটি এখানে পেয়ে যাবে। 29 দাগে দেখো যে 643, 643 যদি সি ইজ বিউটিফুল, 593 যদি হি ইজ হ্যান্ডসাম, আর 567 যদি হ্যান্ডসাম মিটস বিউটিফুল হয়, তাহলে কি হবে? মিটস সমান কত? আমি আলাদা আলাদা কালার দিয়ে দেখিয়েছি। দেখো 6 মানে হচ্ছে বিউটিফুল, 4 মানে সি, 3 মানে ইজ, দুটোতেই কমন আছে। এইভাবে যদি দেখো তাহলে 7 পড়ে থাকছে, যার অর্থ হচ্ছে মিটস। তাহলে এইভাবে কালার বা তোমরা চাইলে দাগ দিয়ে বা চিহ্ন দিয়ে বা অক্ষর দিয়ে এইগুলোকে কোশ্চেন পেপারের মধ্যে চিহ্নিত করে উত্তরটা করতে পারো। আর সবশেষে দেখো 30 দাগের এয়ার কীভাবে হচ্ছে, রেজ ইজিক্যাল টু এয়ার, এয়ার ইজিক্যাল টু ব্ল্যাক, ব্ল্যাক ইজিক্যাল টু স্কাই ইত্যাদি করে, তাহলে বার্ডস উইল ফ্লাই ইন এইগুলোর মাঝখানে, তাই দেখবে স্কাইটা একদম মাঝখানে, তাই স্কাইয়ের মধ্যে উড়বে, এটাই সঠিক উত্তর। এটা একটু বুদ্ধির প্রশ্ন, আর কিছু নয়।
তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর পরের ভিডিওর সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই। 14 সালের বাকি কোশ্চেনগুলো নিয়ে হাজির হব। তাহলে আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক।